শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই, এই কথাটি যারা বলে থাকে তারা কেউ কোনোদিনই আওয়ামী লীগ করে নাই, ভবিষ্যতেও করবে না। কিন্তু আওয়ামী লীগের কল্যাণ কামনায় তাদের মতো উতলা, তাদের মতো কি বলা যায় আওয়ামী প্রেমী লোকজন বাজারে খুব বেশি দেখা যায় না। এইসব ডলারখোর মিডল ক্লাস লোকজন, যাদের অর্ধেকের কোনো ব্রেন নেই এবং বাকিদের বুদ্ধিশুদ্ধি আসলে ডলার বা অন্যান্য শক্তির মাধ্যমে ঘোরাফেরা করে, তারা বিগত দিন ধরে খুব বেশি বেশি করে আফসোস করছে যে একটা আওয়ামী লীগ চাই, কিন্তু সেই আওয়ামী লীগ শেখ হাসিনা মুক্ত হতে হবে। এই প্রজেক্টের একটা অংশ হিসেবে কি স্পিকার শিরিন এবং আমাদের সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা, তাদেরকে নিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হচ্ছে? বাজারে এই গুজবটা দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে যাচ্ছে। আমরা দেখলাম স্পিকার শিরিনকে, সাবেক স্পিকার শিরিনকে খুব দ্রুতই মুক্তি দেওয়া হলো। খুব ভালো। ওনার যে বয়স, শারীরিক অবস্থা, সামাজিক সম্মান সবকিছু মিলিয়ে তার অবশ্যই জামিন পাওয়ার অধিকার আছে এবং তাকে খুব দ্রুত জামিন দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু এটা কি খুব স্বাভাবিক ঘটনা? আমরা দেখতে পেলাম, কারণ হচ্ছে ওয়াকার ইউনুসের যে সরকার যে রেইন অফ টেরর চালিয়েছিল, একই ঘটনাটা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো ধরনের পরিবর্তন হয় নাই, এখনো একই অবস্থা আছে। আমরা দেখতে পাই তৃণমূলের সবচেয়ে কি বলা যায় একেবারে নিচু স্তরের যে নেতাকর্মী, তারাও কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর জামিন পাচ্ছেন না। ছাত্রলীগের নেতাকে আমরা দেখতে পেয়েছি, তার শিশুর লাশটা দেখার জন্য তাকে বের হতে দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই অসংখ্য ছাত্রলীগ, যুবলীগ নেতারা তাদের মা বাবার মারা যাওয়ার পরে সাধারণত পেরোল পান না, পেলেও হাত করা হাতে নিয়ে তাদেরকে কাঁধে লাশ নিয়ে যেতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা গ্রেফতার আছেন, প্রায় 1.5 শতাধিক সাবেক এমপি গ্রেফতার আছেন, তাদের তো মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সের বাইরে আছেন, আপনি যদি দেখেন, একেবারেই স্বতন্ত্র নির্বাচন করেছিলেন একসময়ের যুবলীগ নেতা ব্যারিস্টার সুমন, বহুল আলোচিত নেতা ব্যারিস্টার সুমন সহ আরো অসংখ্য সুশীল মানুষকে আটকে রাখা হয়েছে। শাহরিয়ার কবিরকে, যিনি অলমোস্ট জীবনমৃত অবস্থা আছেন, তার জীবনের একমাত্র অপরাধ হচ্ছে রাজাকারের বিরুদ্ধে আন্দোলন করা। তিনি আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী ছিলেন না, সুফলভোগী ছিলেন না, সরকারের সাথে ছিলেন না, কিন্তু তাকেও আজকে অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে এবং তার জামিন হচ্ছে না। প্রফেসর বারাকাত সহ আরো অসংখ্য মানুষের আর পরে জামিন হচ্ছে না। ধরেন বড় বড় সাংবাদিকদের জামিন হচ্ছে না ফারজানা রূপার মতো সাংবাদিকদেরকে। এবং কেন তারা বছরের পর বছর থাকবেন, এই প্রশ্নটা কোথাও উঠছে না। চারিদিক শুনশান। সেই মুহূর্তে স্পিকার শিরিনকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতারের নামে নাটক করা হয়, মানে গুম গ্রেফতার থেকে প্রকাশ্য গ্রেফতারে আনা হয়, ধরে নেওয়া হয়েছিল যে তাকে হেনস্থা করা হবে। এবং সেই হেনস্থার এক ধরনের ধাক্কাধাক্কি আমরা দেখেছি কারাগারের যাওয়ার আগে, তাকে যখন কোর্টে আদালতে হাজির করা হলো, তখন আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম বেশ তড়িঘড়ি করে তাকে মুক্তি দেওয়া হলো। এই ধরনের মুক্তি সাধারণত ডক্টর ইউনূসের মব বাহিনীকে দেওয়া হতো। ধরেন নারীর ওড়না কোথায় রাখা হবে না রাখা হবে, এই ধরনের গবেষণা করা হলে তাকে গ্রেফতার করে সাথে সাথে ফুলের মালা দিয়ে ইউনূস মুক্ত করে দিত। তারপরে ধরেন ওই যে আমাদের একটা গাজীপুরের এক নেত্রী ছিল, 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে, সেই রিমান্ড থাকা অবস্থায় আবার আদালতকে বিকেলে বসিয়ে আসিফ নজরুল তার জামিন দিয়েছিলেন। এই সব মকারি বাইরে সাধারণত যারা কারাগারে গেছেন তাদেরকে আদৌ কোনদিন মুক্তি দেওয়া হবে কি হবে না, এই বিষয়ে বিগত সরকার এবং তার এক্সটেনশন হিসেবে বর্তমান সরকারের কোনো ধরনের চিন্তা ভাবনা নাই। কিন্তু স্পিকার শিরিনের জামিন হয়েছে। এর আগে এরকম একটা খুব চমৎকার জামিন হয়েছিল সাবের হোসেন চৌধুরীর। তাকে আমরা দেখেছি যে হুট করে তাকে 6টা মামলায় গ্রেফতার করা হয়েছিল। 6টাই অবশ্যই এগুলো হাস্যকর ভুয়া মামলা। সাধারণত দেখা যায় যে ঢাকায় বসে বরগুনায় গুলি করে লোকজন মেরে ফেলছে। এই ধরনের বিভিন্ন হত্যা মামলা, জুলাই হত্যা ব্যবসাকে যেটাকে বলা যায়, বা লাশ ব্যবসা বলেন, জামিন ব্যবসা বলেন, সেইগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকেও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়েছিল, জামিন দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, বাজারে দীর্ঘদিন ধরে যে গুজবটা আছে, এটা আসলে শুধুমাত্র গুজব নয়। এই মুহূর্তে কেন একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা হচ্ছে? বিকল্প আওয়ামী লীগ করার চেষ্টা হচ্ছে কারণ আওয়ামী লীগের একটা বিগ স্টেক হোল্ডার সাধারণ জনগণ রয়েছেন। এদের একটা বড় অংশ গত নির্বাচনে জামাত শাসিত ইউনূস সরকারের থেকে মুক্তি পাইতে এবং প্রকাশ্য জামাতের সরকার থেকে নিজের যান বাঁচাতে, যেটা আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক নূর কবির ভাই বলেছেন যে নাকে রুমাল চেপে ধানের শীষে ভোট দিয়েছেন। কিন্তু ভোট দেওয়ার পরও দেখা যাচ্ছে গন্ধটা যায় নাই, গন্ধটা জায়গায় আছে, রুমালের মধ্যে গন্ধ উঠে গেছে। এই যে হতাশ আওয়ামী লীগের, প্রো আওয়ামী লীগ সমর্থক যারা আছেন,
তাদের ভোটকে কোথাও একটা স্পেস করে দেওয়ার জন্য বা তাদেরকে একটু মানে স্পেস করে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক সুশীল সমাজ থাকে আমাদের, আমরা জানি, যেটা সাধারণত এনজিও ভিত্তিক থাকে এবং বিভিন্ন দূতাবাস ভিত্তিক থাকে। তারা এখন একটা নতুন আওয়ামী লীগ করবে, কারণ সব ডিম তারা একটা ঝুড়ির মধ্যে রাখবেন না। তারা যেটা করবেন যে জামাতকে একটা প্রেশার দেওয়ার জন্য একটা আওয়ামী লীগ থাকবে, বিএনপিকে একটা প্রেশার দেওয়ার জন্য একটা আওয়ামী লীগ থাকবে, কিন্তু সেই আওয়ামী লীগ আবার প্রকৃত আওয়ামী লীগ হতে পারবে না। কেন প্রকৃত আওয়ামী লীগ হতে পারবে না? প্রকৃত আওয়ামী লীগ হচ্ছে একটা খতরনাক জিনিস। তাকে যদি আপনি 1 ইঞ্চি জায়গা দেন, সে কিন্তু সাথে সাথে 1 গজ জায়গা নিয়ে নিবে। এটা যে বলে যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, এটা সুই হয়ে ঢুকে শের শাহের কামান হয়ে বের হয়ে যাবে। এই ঝুঁকিটা এরা নিবে না, এবং এই ঝুঁকিটা তারা নিবে না বলেই একটা শিশু আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টা চলছে, গোয়েন্দারা করছে। আমি জানি আপনারা অনেকেই বলবেন যে এটা অতিরঞ্জিত কল্পনা, কিন্তু বিশ্বাস করুন আমাদের সূত্র বলছে যে এই ধরনের আলাপ আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, এবং সেই আলোচনার প্রেক্ষিতেই এই সম্ভাবনাটা এখন আরো অনেক বেশি তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক মহল, সুশীল মহল যারা আছেন, তাদেরকে তো বোঝাতে হবে দেশে গণতন্ত্র আছে এবং সকল ভালো আওয়ামী লীগ, সকল ভালো লোকজন কি বলা যায় রাজনীতিতে আছেন, খারাপ লোকজন চলে গেছে। এখন কথা হচ্ছে যে এটা হওয়ার আগে কেন আমি এই কথাটা বললাম, কারণ আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলো দূর মিয়া আপনারা বেশি বুঝেন। আমরা বেশি বুঝি বলতে বলতে কিন্তু অনেক ধরনের জিনিস দেখা যায় যে যখন অবিশ্বাস্য মনে হয় কিন্তু একটা সময় বিশ্বাসযোগ্য হয়েছিল। আপনারা যদি 1/11-এর সময় চিন্তা করতে পারেন, আপনাদের মনে আছে যে তখন সংস্কারবাদী হিসাবে এমন এমন নেতাকে দেখেছি। ইভেন আপনি সব বাদ দেন, আপনি বিএনপির মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে পর্যন্ত আমরা দেখেছি প্রেশারটা নিতে পারেন নাই, তাদেরকে পর্যন্ত বেঁকে যেতে হয়েছে, তাদেরকে পর্যন্ত সংস্কার প্রস্তাব এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এর ফলশ্রুতিতে মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের মতো বিএনপি এবং আওয়ামী লীগের 2 জাদ্রেল নেতা, যাদের দীর্ঘ দশকের পর দশক রাজনীতি করার অভিজ্ঞতা ছিল, তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। এখন কি হবে? এখন যদি একটা সুশীল আওয়ামী লীগ তৈরি করা হয় এবং শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরি করার একটা চেষ্টা চলায়, সেটা কতটুকু ফল লাভ করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে বলবেন। আমার কি মনে হয়, আমি যেহেতু সুযোগ পাচ্ছি এখানে বলি, এই আওয়ামী লীগ হবে 1%, শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের 99%। আপনি একটা জিনিস দেখবেন আপনার আশেপাশে যারা ধরুন দলীয় রাজনীতি করে না, যাদের কোনো পদ পদবি নাই, বাট আওয়ামী লীগ সমর্থন করেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে, তাদের সাথে কথা বলে দেখবেন আওয়ামী লীগের বাকি কোনো নেতার প্রতি তাদের কোনো ধরনের সম্মান, কোন ধরনের ইজ্জত দেওয়ার কোনো ইচ্ছা নাই। মানে এদের মধ্যে কোনটা টাউট, কোনটা বাটপার, কোনটা চোর এবং কোনটা আসলে ভালো, এটা চিহ্নিত করার কোনো চিন্তা ভাবনা সমর্থকদের নাই। সমর্থকরা আওয়ামী লীগকে মিস করছে না, সমর্থকরা শেখ হাসিনাকে মিস করছে। এবং শেখ হাসিনা মুক্ত যে আওয়ামী লীগ তৈরি হবে, সেই আওয়ামী লীগের অবস্থা কি হবে আমি জানি না, কিন্তু যারা সেই আওয়ামী লীগে জড়াতে চাইবেন তাদেরকে আমি একটা সাবধান বানিয়ে দিতে চাই। এর আগে আরো অনেক বড় বড় নেতারা তাদের পলিটিক্যাল ক্যারিয়ার এইভাবে ধ্বংস করেছেন। আপনারা যারা এটা করতে চান, যদি করেন এবং সেখানে যুক্ত হন, তাদের ন্যূনতম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনারা দৌড়ানি খাবেন, পথেঘাটে মায়ের খাবেন। এবং এটা অনেক বড় বড় লোকজন মায়ের খেয়েছে। বিএনপির সময় 1/11-এর সময় জেনারেল মাহবুব ছিলেন আর্মি চিফ, ওনাকে পর্যন্ত দৌড়ায় কাপড় টাপড় খুলে বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজার থেকে দৌড়ানি দিয়ে ফেলে দিয়েছিল। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি পরিমাণ বিধ্বংসী হতে পারে আওয়ামী লীগের কর্মীরা, সেটা আপনারা ভেবে এই নতুন নাটকে জড়াবেন বলে আশা করি। আর যদি আপনাদের বুদ্ধি থাকে তাহলে আমি আশা করব এই চাপ আপনারা সহ্য করবেন না, এই চাপকে আপনারা ইগনোর করার একটা চেষ্টা করবেন এবং সেই চেষ্টা করে বিদেশে চলে যান, রাজনীতি থেকে অবসর নেন, যাই করে থাকেন না কেন। কিন্তু এই চাপ ভয়ঙ্কর, বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের যে চাপ তৈরি হয়। আমরা দেখেছি ইভেন গত দশকে আমরা দেখেছি যে তৃণমূল বিএনপি করে আমরা দেখলাম যে অনেকের রাজনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো, যারা একটা সময় হয়তো বিএনপির নেতা ছিলেন কিন্তু তারা এই চাপ সহ্য করতে পারেন নাই। সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, যারা এটার মধ্যে জড়িত হতে চান বাদ দিবেন। এবং সাবের সাহেব, শিরিন ম্যাডাম এবং আরো যেসব নেতাদের কথাবার্তা শোনা যাচ্ছে, দেশে ফিরতে চান, দেশে ফিরে নতুন ধারার রাজনীতি করতে চান, তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করুন। শুধু রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করবেন না, নিরাপত্তার কথা চিন্তা করুন। এবং গোয়েন্দা সংস্থার চাপের তুলনায় সাধারণ তৃণমূলের যে প্রতিরোধের মুখে আপনারা পড়বেন সেটা বড় কথা। শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ বিগ জিরো। ওই জিরোর মধ্যে আপনারা ঢুকলে আপনারা নিজেরা জিরো তো হবেনই, কোন যে বিপদ আপনাদের জন্য নিয়ে আসবেন আমি সেটা বলতে পারি না। প্রিয় দর্শক, আপনারা যারা ভাবছেন যে এটা হবে না, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দেয়,
ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। এই আওয়ামী লীগের লোকজন আসলে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবে, আর কারোর সাথেই যাবে না। যদি কোনো আওয়ামী লীগ কোনোভাবে ফিরিয়ে আনতে হয়, সেটা এই নাটকের আওয়ামী লীগ হবে না, যেটা শেখ হাসিনা এন্ডোর্স করবেন। যে নেতাকে এন্ডোর্স করবে সেই কালকে থেকে নেতা হয়ে যাবে। একেবারে উনি যদি তৃণমূল থেকে একটা লোককে নিয়ে আসে, একেবারে গভীর জঙ্গলে সুন্দরবনের ভিতরের একটা লোককে নিয়ে এসে বলে এটা আওয়ামী লীগ, কর্মীরা কিন্তু সেই আওয়ামী লীগে যাবে। আর এর বাইরের যেসব আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা তৈরি করার চেষ্টা করছেন, সেই চেষ্টা ফলশ্রুত ফল লাভ করবে না, বরং আরো বেশি বিপদ ডেকে আনবে যারা এটার সাথে জড়িত থাকবেন। সাবধান হন এই সব তামাশা থেকে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে করে আসছে, এটাকে প্রতিরোধ করুন যার যার জায়গা থেকে, এবং এই ধরনের সকল উদ্যোগকে না বলুন। এরপরে আপনি দেখেন যে ইরান, ইসরায়েল, এদের যুদ্ধ মুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কী আছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাইরে কোনো কথা নেই। এরপরও আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিয়েক্টিভ করার মধ্যে আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায় দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলা নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিয়েক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন শিলি, এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটারও স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিয়েক্টিভ করিয়ে সচল করা হয়েছিল। এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে। তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের থার্ড ফোর্থ ফিফথ গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না যে, বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট, সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে কিন্তু ওনারা এখনো জায়গা সুযোগের অভাবে হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচণ্ড, এই ধরনের নেতাদের নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিয়াক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরিন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে, ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কি না,
সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কিনা, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন, সদুইশো টোটাল সদুইশোই তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়, কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করা হবে, যারই দায়িত্ব দেবে সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ।